এখন তাদেরকে দিচ্ছে সেটা নিয়ে আই হ্যাভ নো হেডেক অ্যাবাউট দিস ম্যাটার। বাট আমার কথা হলো যে এই তারেক ভাইয়ের শর্ত পূরণ হয়েছে কিনা। নির্বাচন কমিশনকে 3 দিন সময় দিলাম, অফিসিয়াল ডে 3 দিন। নির্বাচন কমিশন জনগণকে বলতে হবে যে তারেকের এই শর্ত পূরণ হয় নাই অথবা সকল শর্ত পূরণ হইয়াছে। হ্যাঁ, এই সাধু ভাষায় বলিয়াছে বা চলতি ভাষায় বলি কইছে, উনরে বলতে হবে নির্বাচন কমিশনকে। আরেকটা কথা হলো নির্বাচন কমিশন তো এখন খুনি হাসিনা নাই, কলকাঠি কে নারে। তোমরা যারা কলকাঠি নাড়তেছো আমি তোমাদের নাম বলে তোমাদেরকে হাইলাইট করতে চাই না, তোমরা থামো। তোমরা অনেক কষ্ট করে নিবন্ধন পাইছো, আরেকজনের কষ্ট দিও না। সুতরাং কলকাঠি নাড়ো না। তারা যদি নিবন্ধন তারেক ভাই পাওয়ার মতো হয় নিবন্ধন দিবে, আর যদি তারেক ভাই পাওয়ার মতো না হয় তাহলে আমি বলে দিই তারেক ভাই আপনারা নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে না, কিন্তু জনগণের সামনে এটা প্রকাশ করতে হবে সে পাবে কি পাবে না। আরেকটা বিষয় হলো যে ভাই আমি এখানে কোন রাজনৈতিক ভাবে আসি, এখানে আসছি তারেক ভাই একজন জুলাই যোদ্ধা, ওনার সাথে উনি বলুক, বিচারপতি ভবন বলেন, জুলাই মাসে বলেন, তাহারিনা বলেন, সবাইকে তারেক ভাই সহ এমনকি বিএনপির অনেক লোকজন ছিল যারা বিএনপি বলে নাই তখন ব্যানারে এসে জুলাই যোদ্ধাদের সাথেই ছিল। ওই যে আমার রুমা আপাও ছিল, কিন্তু কখনো বলে না আমি বিএনপি করি। আমরা চাপিয়েছিলাম যে বিএনপি করলে তো বললে সমস্যা। তো যাই হোক ভাই, এখন আমি শুধু তারেক ভাই না, যারা যারা এই বাংলাদেশের আইন অনুযায়ী, এমনকি আমিও যদি কোনোদিন দল প্রয়োজন হয় করার, সেখানে যেন আমার গাও যেন এখানে অনশন করা না লাগে, আমি যদি সকল সত্য পুরো করতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমারও যদি আল্লাহ দল গঠন করায়, সেখানেও যেন কোনো ধরনের বৈষম্য করা না হয়। হ্যাঁ, এই জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই সাংবাদিকদেরকে বলি, আমরা এখানে জুলাই দ্বারা এখন মরণের, আমি তো মনে করছি আজকে রাইতে সকালে আরে পাবো কি পাবো না তারেক ভাই, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারেক ভাই বাঁচি আছে, তারে আল্লাহ আরো হায়াত দারাজ করুক। কিন্তু উনাকে একটু অনুরোধ করি, তারেক ভাই আপনি সব সত্য কথা বললে, যেমন আমি ঘাটে পথে মার খাই, আপনিও সব সত্য কথা বললেন না, কিছু জমায় রাখেন। আমি বিশেষ করে আমি এত বক্তব্য দিচ্ছি জামাতের বিরুদ্ধে কথা বলি না, আমার চরিত্রের মধ্যে জামাতের বিরুদ্ধে বলা আসে না, কারণ তারা একটা ইসলামী দল। আপনিও জামাতের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন একটু হিসেব করে বলেন, কারণ তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমারও দোষ আছে, আমিও দুধে দেওয়া তুলসী পাতা না, আমিও লাগাম ছাড়া কথা কইছি, লাগাম ছাড়া মায়ের খাইছি। এখন আর লাগাম ছাড়া কথাও বলতে চাই না, লাগাম ছাড়া মায়েরও খাইতে চাই না। ধন্যবাদ। আমি এখন পর্যন্ত বিএনপিতে আছি, তবে বিএনপিতে যদি বিএনপি কদর না করে তাহলে তো আমি ইচ্ছে করে থাকতে পারবো না। সেটা বিএনপির উপরে নির্ভর করবে। তারা যদি তাদের ছেলেকে ঘরে তুলে রাখে, কারো বাবার ক্ষমতা নাই আমার বাইরে রাখবে। আর তারা যদি তাদের ছেলেকে দূরে দূরে সরাই রাখে, তাহলে ত্যায্য করে দিলে আমি কি করবো? আরে বিএনপির লোক জীবনেও মারে না, বিএনপি তো আমার ভাই। আমি 28 বছর 30 বছর ধরে বিএনপি করি। আমাকে মারে ফ্যাসিবাদের দোসরেরা, আর কেউ মারে না। বিএনপি করি, যদি বিএনপি কোনো পদত্যাগও করি, বিএনপির নামে আমি কোনোদিন দুর্নাম করবো না। সুনাম না করলেও, সুনাম বন্ধ রাখলেও দুর্নাম করবো না। পুলিশে গ্রেফতার করছে আপনাকে 15 আগস্টে, আপনি জানেন? হ্যাঁ, তাহলে আপনি তো সেদিকে দেখতে বিএনপি কথা মানছিল না, কারণ বিএনপি কোন আপনি জামাত করেন, এনসিপি কে সবাই আপনি করেন। বিএনপি আমাকে তখন হেল্প করছে। 15 আগস্টে যখন আমাকে অ্যারেস্ট করে নেয়, সারের পরে শহর মারে বিএনপি আমাকে ছাড়াই আনছিল। মারছে কারা আপনাকে? মারছে ফ্যাসিবাদের দোসরেরা, এক কথা শেষ। আমাকে মারছে, আমি 32 ভাঙছিলাম এর জন্য। ভাই এই প্রসঙ্গে যান না, বড় আমি সাংবাদিকদেরকে আপনি কি এনসিপি করতেন তাহলে এক সময়? আরে বাইরে, আমি তো বিএনপি করি, কিন্তু এনসিপির যখন এনসিপি বৈষম্য ছিল তখন ওদের পিছনে ছিলাম। বিএনপি মনে মনে ছিল, কিন্তু এনসিপির পিছনে ছিলাম। আচ্ছা ভাই, একটা জিনিস প্রশ্ন, সেটা হলো যে যেখানেই ক্যামেরা সেখানে আপনি কেন থাকেন? ভাই এখন আমার না ভাই, আপনি এই প্রশ্ন দেন, যেখানে জীবনেও আপনাদেরকে সাক্ষাৎকার দিব না। ধন্যবাদ। সকল ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ধন্যবাদ।